it would have been altogether inconsistent with the Swami's idea of freedom. It would have been altogether inconsistent with এই ব্যাপারটা সম্পূর্ণ বেমানান হতো। ইনকনসিস্টেন্ট উইথ বলতে বেমানান, মানে যেটা খাপ খায় না। এই ব্যাপারটা সম্পূর্ণ বেমানান হতো দ্য স্বামীজিজ আইডিয়া অফ ফ্রিডম, স্বামীজির যে স্বাধীনতার ব্যাপারে যে চিন্তাভাবনা বা স্বামীজির যে স্বাধীন চিন্তাভাবনার ব্যাপারে টু সাউট টু ইম্পোজ, যদি কারোর ওপর সে বিষয়টাকে জোর দিয়ে চাপানো হয় উইথ হিজ ওন কনসেপশন অফ এ ডিসাইপেল, তার নিজের ধর্মমত তার সমস্ত শিষ্যদের ওপরে। তার মানে এই বিষয়টা সম্পূর্ণ বেমানান হতো যদি স্বামীজি তার নিজের ধর্মমত তার শিষ্যদের ওপরে বা ভক্তদের ওপরে চাপিয়ে দিতেন। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, কিন্তু অতীত জীবনের আমার অভিজ্ঞতা থেকে অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, একজন শিক্ষাবিদ হিসাবে, তাহলে অতীত জীবনের একজন শিক্ষাবিদ হিসাবে আমার অভিজ্ঞতা থেকে হ্যাড কন্ট্রিবিউট টু ইমপ্রেস অন মি, আমায় সেটা শিখিয়েছে নাও দ্য নেসেসিটি অফ টকিং অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস, যে ভারতীয়দের চেতনা, ভারতীয় চেতনার বিষয়ে আমাকে শিখতে হবে। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, আর আমার ব্যক্তিগত উদ্বেগ অ্যাসোসিয়েট উইথ দ্য মেমরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ ওয়াজ এ উইটনেস, যে সেই অমরনাথ তীর্থযাত্রা সেই স্মৃতির সাক্ষ্য বহন করে। নট টু বি ফরগটেন টু দ্য স্ট্রং প্লেস, সেটাকে কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। হুইচ ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ারশিপ হেল্ড ইন দ্যাট কনসিয়াসনেস, যে চেতনার মধ্যে নিহিত আছে ভারতীয় দেবদেবতাদের পূজা অর্চনার রীতি। আই সেড মাইসেলফ দেয়ারফোর টু এন্টার ইন্টু কালী ওয়ারশিপ, আমি সেই কারণে কালী পুজোর নিয়মকানুন জানার চেষ্টা করলাম। অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন আর নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক যেমনভাবে কোনো একজন নতুন ভাষা শিখে, অর টেক বার্থ ডেলিবারেটলি পারহ্যাপস ইন আ নিউ রেস, এবং সে যেভাবে একজন ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায় সে নতুন বংশে জন্ম নিতে চায়। টু দিস ফ্যাক্ট আই ও দ্যাট, এই ঘটনাটা আমি ঋণী যে, বা আমি এই ঘটনার আভারী বা ঋণী যে I was able to understand as much as I did of our master's life, এই ঘটনাটাই আমায় আমার প্রভুর জীবনটাকে জানতে অ্যান্ড থট, তার চিন্তাভাবনাগুলোকে বুঝতে শিখিয়েছে। বা প্রভুর জীবন এবং তার চিন্তাভাবনাগুলো থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং শিখতে পেরেছি। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, গ্লিমস আফটার গ্লিমস, হ্যাঁ, একটু একটু করে আই বিগেন টু কম্প্রিহেন্ড এ লিটিল, আমি অল্প স্বল্প বুঝতে শিখেছি। কম্প্রিহেন্ড বলতে বোঝা, আন্ডারস্ট্যান্ড, আমি অল্প বুঝতে শিখেছি। অ্যান্ড ইন ম্যাটার অফ রিলিজিয়াস ধর্মের বিষয়ে হি ওয়াজ উইদাউট নোয়িং ইট, তিনি এটার অজান্তেই আ বর্ন এডুকেটার, তিনি ছিলেন একজন স্বভাব বা সহজাত শিক্ষক। ধর্মের বিষয়ে স্বামীজি তার নিজের অজান্তেই তিনি ছিলেন একজন স্বভাব শিক্ষাবিদ। হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, তিনি সংগ্রামী চিন্তাভাবনাগুলোকে কখনোই তিনি বাধা দিতেন না। বিইং উইথ হিম ওয়ান ডে, যখন তার কাছে একদিন বসেছিলাম, হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ বট ইন, তখন কালী মাতার একটা ছবি সেখানে নিয়ে আসা হয়। অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, হঠাৎ করেই মনের মধ্যে উদয় হয় এক ভাবাবেগ। আই সাডেনলি সেড, আর আমি তখন বলে উঠি, পারহ্যাপস স্বামীজি, সম্ভবত স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিব, মা কালী হলো শিবেরই উপলব্ধ চিত্র বা উপলব্ধ মূর্তি। ইসি, তাই কি তিনি? হি লুকড অ্যাট মি, তিনি আমার দিকে তাকালেন ফর আ মোমেন্ট, কয়েক মুহূর্ত। ওয়েল, বেশ বলেছ। এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তুমি নিজের মতো করে এই বিষয়টা ব্যাখ্যা করো। হি সেড জেন্টলি, তিনি খুব ভদ্রভাবে এই বিষয়টা বললেন। এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, এবং তিনি আবারও সেটার পুনরাবৃত্তি করলেন যে তুমি এই বিষয়টা নিজের মতো করে প্রকাশ করো। অ্যানাদার ডে, আরও একদিন, হোয়েন হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর
যখন তিনি আমি তার সাথে বৃদ্ধ দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাচ্ছিলাম ইন দ্য সেক্লুশন অফ হিজ ওন সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকোর তার নির্জন বাড়িতে। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, আমরা সেই যাত্রা শুরু করার আগে, হি কোশ্চেন মি অ্যাবাউট দ্য ডেথ সিন, তিনি একটি মৃত্যুর মুহূর্তের কথা আমাকে জিজ্ঞাসা করলেন। অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট, যে মুহূর্তে আমি উপস্থিত ছিলাম, দ্যাট নাইট বিফোর, সেই আগের রাত্রিতে। আই টোল্ড হিম ইগারলি, আমি খুব ভাবাবেগের সাথে তাকে বললাম। অফ দ্য সাডেন রিয়েলাইজেশন, তাৎক্ষণিক যে আমার উপলব্ধি, দ্যাট হ্যাড কাম টু মি, যেটা সে সময় আমার মনে আসে, বা আমার যে উপলব্ধি যেটা আমার মাথায় আসে সেই সময়। দ্যাট, যে সেই উপলব্ধিটা কী ছিল, যে রিলিজিয়ান্স ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজ, যে ধর্মগুলো হচ্ছে কেবল এক একটা ভাষা, নানান ধর্ম নানান ভাষা। উই মাস্ট স্পিক টু আ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, আর প্রত্যেকটা মানুষেরই উচিত প্রত্যেকটা মানুষের সাথে নিজের ভাষায় কথা বলা। হিজ হোল ফেস লাইটেড লিটেড আপ লাইটেড আপ অ্যাট দ্য থট, এই 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 কথা শোনা মাত্রই তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। ইয়েস, বেশ বেশ বলেছ, হি এক্সক্লেমড, তিনি আবেগের স্বরে বলে উঠলেন, বা তিনি আবেগ প্রকাশ করলেন। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান, আর রামকৃষ্ণ পরমহংসদেব একমাত্র মানুষ ছিলেন, হু টট দ্যাট, যেটা তিনি আমায় শিখিয়েছিলেন। মানে রামকৃষ্ণ পরমহংসদেবই এই ধারণাটা বা এই উপলব্ধিটা আমাকে প্রথম বলেছিলেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান, তিনিই একমাত্র মানুষ ছিলেন। হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট, যার একমাত্র সাহস ছিল এটা বলার যে, দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন, সমস্ত মানুষদের সাথে আমাদের কথা বলা উচিত, ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তাদের নিজস্ব ভাষায় বা নিজের ভাষায়। ইয়েট, বা তাদের মাতৃভাষায়। ইয়েট দেয়ার কাম আ ডে, তবুও একদিন এলো, হোয়েন হি ফাউন্ড ইট নেসেসারি টু লে ডাউন, তিনি এর নিষ্পত্তি করার তিনি প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন। উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, হ্যাঁ, অভ্রান্ত এবং স্বচ্ছতার সাথে, হিজ ওন পজিশন ইন দ্য ম্যাটার অফ কালী ওয়ার্শিপ, কালী পুজো সম্বন্ধে তার যে নিজের অভিমত বা নিজের ধারণা, সেই ধারণা প্রকাশের। মানে এমন একদিন এলো যেদিন তিনি বা স্বামীজির তার নিজের যে কালী পুজো সম্বন্ধে তার যে উপলব্ধি, তার যে ধারণা বা চেতনা, সেই উপলব্ধি বা ধারণা বা চেতনা বা তার তার মতামত, হ্যাঁ, সিস্টার নিবেদিতাকে প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভব করলেন বা তাকে বললেন। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, সেদিন আমি কালীঘাটে আমি বক্তৃতা দিতে যাব বা দেওয়ার কথা। হি কেম টু ইনস্ট্রাক্ট মি, তিনি আমায় নির্দেশ দিতে এলেন যে, ইফ এনি ফরেন ফ্রেন্ড উড উইশ টু বি প্রেজেন্ট, যদি সেই অনুষ্ঠানে যদি কোনো বিদেশি বন্ধু আমার সেখানে যোগ দিতে চায় বা অংশ নিতে চায়, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তাহলে তাদেরকে তাদের পায়ের জুতো খুলতে হবে। অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, এবং মেঝেতেও তাদেরকে বসতে হবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, বাকি সাধারণ জনতাদের মতো বা সাধারণ দর্শকদের মতো বা বাকি দর্শকদের মতো তাদের বিদেশি বন্ধুদেরকেও জুতো খুলে বসতে হবে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস, সেই অনুষ্ঠানে কোনো ব্যতিক্রম ওয়্যার টু বি মেড, সেই অনুষ্ঠানে এর কোনো অন্যথা বা এর কোনো ব্যতিক্রম হবে না। মানে বাঙালি ভক্তরা যেমন জুতো খুলেছে, তাদেরকেও খুলতে হবে, তারা কোনোভাবেই জুতো পরে সেই অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। আই ওয়াজ মাইসেলফ টু বি দ্য রেসপন্সিবল ফর দিস, আর এই বিষয়ের দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছিল, মানে এই বিষয়ের দায়িত্বটা আমার উপরেই তিনি দিয়েছিলেন। আফটার সেইং দিস, এই কথাগুলি বলে, হাওয়েভার হি লিঙ্গার্ড, তিনি আরও কিছু সময় দেরি করে গেছিলেন, বিফোর গোয়িং, তিনি যাওয়ার আগে কিছু সময় অপেক্ষা করে গেলেন। অ্যান্ড দেন, তারপর, মেকিং এ সাই রেফারেন্স, তিনি কুণ্ঠিতভাবে উদ্ধৃতি দেন টু কর্নেল হের কবিতা থেকে, অফ দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস, সেই কবিতার নাম হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেলস, মানে হচ্ছে রক্ষাকারী দেবদূতেরা। হি সেড, তিনি বললেন, দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, এটাই হলো আমার ব্রহ্ম এবং দেবদেবতাদের বিষয়ে আমার উপলব্ধি বা আমার অবস্থান। আই বিলিভ ইন ব্রহ্ম, আমি ব্রহ্মে বিশ্বাস করি, অ্যান্ড দ্য গডস, আর দেবদেবতাদের, অ্যান্ড নট ইন এনিথিং এলস, এর বাইরে অন্য কিছুতে আমি বিশ্বাস রাখি না। হি ওয়াজ এভিডেন্টলি
অ্যাফ্রেইড দ্যাট, তিনিও ভয় পেয়েছিলেন যে মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টিস উড লাই, আমি এই সমস্ত জিনিসগুলোকে যুক্তি দিয়ে বুঝতে আমার অসুবিধা হবে বা সমস্যা হবে। ইন্টেলেকচুয়াল বলতে বৌদ্ধিক, মানে এই ধর্মের যে কঠিন তত্ত্বগুলো এগুলো বুঝতে আমার অসুবিধা হবে যুক্তি দিয়ে বুঝতে। হোয়েন হিজ ওন মাস্ট হ্যাভ বিন, হ্যাঁ যখন বা এই বিষয়টা বুঝতে তারও যেমন অসুবিধা হয়েছিল, মানে স্বামীজিরও যেমন অসুবিধা হয়েছিল বা সমস্যা হয়েছিল। ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি অফ দ্য, ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে অসুবিধা, তার অসুবিধা হবে বা অস্বস্তি হবে। এক্সল্টেশন মানে হচ্ছে যে শ্রেষ্ঠত্ব বা গৌরবময়তা, হ্যাঁ গ্লোরিফিকেশন। ওয়ান ডেফিনিট স্কিম অফ ওয়ার্শিপ, কালী পুজোর যে এক বিশেষ শ্রেষ্ঠ পুজো পদ্ধতি। উইথ দ্য হাইয়েস্ট ভেদান্তিক থিওরি অফ ব্রহ্ম, আর বেদান্তের সেই চরম ব্রহ্মবাদ এই দুইয়ের মাঝে, মানে বেদান্তের চরম ব্রহ্মবাদ এবং কালী পুজোর যে এক শ্রেষ্ঠ পুজোর পদ্ধতি, এই দুইয়ের কঠিন মত যুক্তি দিয়ে বুঝতে স্বামী বিবেকানন্দেরও যেমন কষ্ট হয়েছে, এখানে সিস্টার নিবেদিতারও ঠিক একই রকম কষ্ট হবে। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম, তিনি জানতেন না যে আমাদের কাছে তিনি কি ছিলেন। হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলেশন অফ দিস অপোজিটস, তিনি সেই সমস্ত বিপরীতধর্মী যে ধর্মভাব সবের তিনি সংযোগ সাধন করতেন। অ্যান্ড দ্য উইটনেস অফ দ্য ট্রুথ অফ ইচ, এবং প্রত্যেক যে সত্য বা প্রত্যেক সত্যের মাঝে, তার মানে তিনি প্রত্যেক সত্য এবং প্রত্যেক যে বিপরীতধর্মী যে ধর্মভাব তাদের মাঝে সংযোগ সাধন করতেন। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট, এইরকম চিন্তাভাবনা ভাবতে বা এরকম ধর্মভাব নিজের মনে পোষণ করতে করতে, দেয়ারফোর হি ড্রপটেড ইন্টু এ মুড অফ সেলফ সলিলোকি, তিনি নিজের সাথেই নিজে মনে মনে কথা বলতেন। হ্যাঁ, সলিলোকি বলতে নিজের সাথেই নিজে কথা বলা। অ্যান্ড সেট ফর এ হোয়াইল টকিং ডিসজয়েন্টেডলি, তিনি নিরবিচ্ছিন্নভাবে নিজের সাথেই কথা বলতে লাগতেন। অ্যান্সারিং কোশ্চেন্স, তিনি কিছু প্রশ্নের উত্তর দিতেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, এবং তিনি চাইতেন সেগুলো তিনি তাদের সঠিক উত্তর দিয়ে নিজের মনে সেই ভাবটাকে পরিষ্কার করতে। ইয়েট, বা সেই প্রশ্নের উত্তর বুঝতে, পরিষ্কারভাবে সেই প্রশ্নের উত্তর বুঝতে। ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্বড ইন সামথিং উইদিন, হ্যাঁ হয়তো কোনো কিছুর মধ্যে তিনি অর্ধ নিমজ্জিত থাকতেন। অ্যাজ ইফ হেল্ড বাই সাম স্পেল, যেন দেখে মনে হতো তিনি কোনো জাদুর মধ্যে জাদু বসে আছেন, এবং হি কুড নট ব্রেক, এবং সেই জাদুর বশ থেকে বা জাদুর ঘেরাটপ থেকে তিনি নিজেকে বের করতে পারছেন না বা বেরোতে পারছেন না।